ভারতের সীমান্তে রয় যে, ভারতের সীমান্তে রয় যে রিয়াল হিরো, তারাই দেশের জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা। ভারতের সীমান্তে রয় যে, ভারতের সীমান্তে রয় যে রিয়াল হিরো, তারাই দেশের জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা। আপনি একটা গান প্রকাশ করেছেন, কি উদ্দেশ্য নিয়ে এই গানটা তৈরি করা? এই গানটি আমি লিখেছি মনে কর ভারত আর চীনের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল তাওয়াংয়ে, আচ্ছা, ওটাকে আমি দেখে ওই মানে অনুমতি করে এই গানটি আমি লিখেছি। কতদিন ধরে আপনি ইউটিউবের সাথে যুক্ত? মোটামুটি 1 বছর। 1 বছর ধরে? হ্যাঁ। আচ্ছা, তো এই গান আছে কতটা মানুষের মনে জায়গা করে নেবে কি মনে করছেন? সেটা তো আমি বলতে পারছি না। মানে মানুষকে যদি ভালো লাগে অবশ্যই মানুষ সেটাকে সাপোর্ট করবে, আর আশা করি এটা সাপোর্ট করবে অবশ্য শিওর। এটা যেহেতু মনে করো ফৌজি গান, আর ফৌজির উপর সারা দেশ যেহেতু চলে, হ্যাঁ, এটা তো সাপোর্ট করার বিষয় পড়ে অবশ্য। আচ্ছা, কতদিন সময় লেগেছে এই গানটা তৈরি করতে? মোটামুটি 1 বছর সময় লেগেছে। গানটা তৈরি করতে 1 বছর পরিশ্রম করে? হ্যাঁ। গানটি কে লিখেছে? আমি লিখেছি। আচ্ছা, কোন চ্যানেলে পাওয়া যাবে এই গান? এই গানটি হ্যামেন অফিসিয়াল চ্যানেলে পাওয়া যাবে। আচ্ছা, পাশাপাশি আর কারা কারা অভিনয় করেছে এই গানে? অনেকে অভিনয় করেছে অবশ্য, অতগুলো নাম আমার মনে নেই। যেমন সুব্রত, তারপরে ধনদীপ, বলরাম, তারপরে সুশান্ত, তারপরে বাপ্পা, আরও অনেকে ছিল। ক্যামেরাম্যান কে ছিল? ক্যামেরাম্যান ছিল এই যে দীপঙ্কর দা। আচ্ছা, আপনি গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, কোন স্টুডিওতে এই গানটি করা? এই মানে স্টুডিও হচ্ছে যেখানে আমি গানটা রেকর্ড করেছি সেটা হচ্ছে মিলনদার কাছে আমি গানটা রেকর্ড করেছি অবশ্য। আচ্ছা, আর শুটিং কোথায় কোথায় হয়েছে? শুটিং হয়েছিল ফালাকাটায়। ফালাকাটায়? হ্যাঁ। তো কি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলার এটাই, গানটা যাতে তারা যাতে ভালোভাবে সাপোর্ট করে, হ্যাঁ, তারা যাতে গানটা যাতে ভালোভাবে দেখে। গানটা সবার জন্য লেখা অবশ্য। আচ্ছা, পড়াশোনা কত দূর? বিএ পাস করেছি। আচ্ছা, বিএ পাস করার পর বর্তমানে কোনো কাজ না থাকায় ইউটিউব বেছে নিয়েছেন? আগের থেকে স্বপ্ন ছিল অবশ্য, মানে জীবনে কোনো কিছু একটা করতে হবে, সেটা তো করতে পারলাম না। তারপরে এদিকে মনে মানে সেটাকে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে সেটাকে আমি কাজে লাগাই। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে গ্রামের নাম রাজার বাড়ি, আর পাড়া হিসেবে আমার মানে কোনাটারি হিসেবে চিনি। কোনাটারি? সামনের দিনে এই ইউটিউব নিয়ে কি ভাবনা চিন্তা আপনার? ভাবনা তো অনেক কিছুই, কিন্তু এখন দেখি পরিশ্রমের উপর সব কিছু নির্ভর করবে। আচ্ছা, আপনি কি কাজ করেন? এত তো ইউটিউবের কাজ করি, গান লেখি, এছাড়াও আমি মনে করো বাড়ির কাজকর্ম করি। বাড়ির কাজকর্ম? বাড়িতেই থাকেন? হ্যাঁ, বাড়িতেই থাকি। আচ্ছা, বাড়ির কি কাজ? কৃষিকাজ? হ্যাঁ, কৃষিকাজ। আচ্ছা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতের সীমান্তে রয় যে, ভারতের সীমান্তে রয় যে রিয়াল হিরো, তারাই দেশের জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা। ভারতের সীমান্তে রয় যে, ভারতের সীমান্তে রয় যে রিয়াল হিরো,
তারাই দেশের জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা। তাদের একটি মাতা, তা যে ভারত মাতা। তাদের একটি মাতা, তা যে ভারত মাতা, তা যে ভারত মাতা। তারা রিয়েল হিরো, ও তারা রিয়েল হিরো, ও তারা রিয়েল হিরো, ও তারা রিয়েল হিরো। তাদের নেই শীত ঝড় বৃষ্টি, তাদের নেই যে দিন রাত্রি। তাদের নেই শীত ঝড় বৃষ্টি, নেই যে দিন রাত্রি, করে যে ডিউটি। তারা রিয়েল হিরো, ও তারা রিয়েল হিরো, ও তারা রিয়েল হিরো, ও তারা রিয়েল হিরো। তারা ধর্মে বিভেদ করে না, ও তারা জাতে বিভেদ করে না। ও তারা ধর্মে বিভেদ করে না, ও তারা জাতে বিভেদ করে না। জলে স্থলে মহাকাশে, জলে স্থলে মহাকাশে, দেশকে রাখে শান্তি রূপে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতের সীমান্তে রয় যে, ভারতের সীমান্তে রয় যে রিয়াল হিরো। তারাই দেশের জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা। ভারতের সীমান্তে রয় যে, ভারতের সীমান্তে রয় যে রিয়াল হিরো। তারাই দেশের জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা।